নমস্কার। আজকে আমরা বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তবে একটি কথা আলোচনা করার আগে বলবো যে আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন, আপনি যদি জ্যোতিষ প্রেমী হন, তাহলে পরে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনি অবশ্যই আমার আরেকটি চ্যানেল আমি তৈরি করেছি, লার্ন অ্যাস্ট্রোলজি। লার্ন অ্যাস্ট্রোলজি। তো ওই চ্যানেলটির মধ্যে আপনি সরাসরি চলে যেতে পারেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। ওই চ্যানেলটি আমি শুধুমাত্র জ্যোতিষের শিক্ষামূলক বিষয় নিয়েই আলোচনা করব, সেই জন্যই তৈরি করেছি। জ্যোতিষের যদি আরও অনেক তথ্য আপনি জানতে চান, জ্যোতিষকে যদি আরও ভালো করে বুঝতে চান, তাহলে পরে ওই চ্যানেলটির মধ্যে চলে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এবং অনেক ভালো ভালো জ্যোতিষের অনুষ্ঠান কিন্তু আপনি দেখতে পাবেন। তবে এই মুহূর্তে এখনো অবধি হয়তো জ্যোতিষের কোনো অনুষ্ঠান এখন আপলোড করিনি, কিন্তু আস্তে আস্তে ওই চ্যানেলটার মধ্যেই কিন্তু আমি আপলোড করব। জ্যোতিষের অনেক ভালো ভালো তথ্য নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আপনি যদি জ্যোতিষ প্রেমী হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বাংলাতে জ্যোতিষ শেখাবার চ্যানেল কিন্তু খুব কম রয়েছে। কয়েকটা হাতে গোনা লোককে আমি জানি যারা জ্যোতিষে বাংলার মধ্যে জ্যোতিষ জানে কিন্তু খুব ভালো, কিন্তু তবুও তারা শেখায় না। এবং আমিও মধ্যিখানে অনেক দিন ধরে শেখায়নি বা জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করিনি, কিন্তু এবার থেকে করবো। তাই আপনি অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং ভাল লাগবে আপনার, দেখবেন জ্যোতিষের অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, আজকে বৃহস্পতিকে নিয়ে চলে আসবো। বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ গ্রহ এবং প্রত্যেকটি মানুষের আশা, ভরসা, নজর এই বৃহস্পতি গ্রহটার দিকেই থাকে। অনেক মানুষ, অনেক জ্যোতিষী, ছোট ছোট জ্যোতিষী যারা খুব বেশি পড়াশোনা করেনি, তারা মনে করে যে যদি জন্মছকের মধ্যে বৃহস্পতি বা হাতের মধ্যে বৃহস্পতিটা ভালো হয়ে যায়, তাহলে এর অনেক সমস্যাই কেটে যাবে। হ্যাঁ, এরকম হতে পারে, কিন্তু সর্বদা হতে পারে না। কারণ বৃহস্পতির কারণটা আমি পরে বলছি। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা এবং তার সঙ্গে যে কোনো বিষয়কে অ্যাডজাস্টমেন্ট করা এবং তার সঙ্গে সঙ্গে সফলতা। পুত্রের কারক গ্রহ বৃহস্পতি, আমরা জানি অর্থের কারক গ্রহ বৃহস্পতি। এই অর্থের কারক গ্রহ বৃহস্পতির ক্ষেত্রে একটুখানি বোঝাতে হবে। আমরা যখন জ্যোতিষের আর একটু গুরুত্বপূর্ণ ক্লাস করব, তখন আমরা দুটি গ্রহকে পাবো অর্থের সঙ্গে কানেক্টেড। একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে শুক্র। তাহলে আমরা কোনো সময় বলবো শুক্র অর্থের কারক গ্রহ, আমরা কোনো সময় বলছি বৃহস্পতি অর্থের কারক গ্রহ। তাহলে একটা বিষয় আসবে, তাহলে অর্থের কারক গ্রহটা আসলে কে, বৃহস্পতি না শুক্র? হ্যাঁ, অর্থের কারক গ্রহ মানে আপনি যে হাতের মধ্যে টাকা দেখেছেন না, সেই টাকাটার কারক গ্রহ শুক্র। বৃহস্পতি হচ্ছে টাকাটার সোর্স। কিভাবে আপনি টাকাটা উপার্জন করবেন বা কিভাবে আসবে আপনার কাছে টাকা, এইটা আপনার জন্মছকের বৃহস্পতি থেকে ইন্ডিকেশন দেয়। কিন্তু আপনার হাতে আলটিমেটলি কত টাকা এসে গেল, এইটা কিন্তু শুক্রের উপর নির্ভরশীল। আমি হয়তো বোঝাতে পারলাম যে কোথাও থেকে টাকা উপার্জন করার যে প্রচেষ্টা, টাকা উপার্জন করার যে সোর্স, সেইটা কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে। আর টাকা আলটিমেটলি কতটা পেলেন, সেটা কিন্তু শুক্র কন্ট্রোল করে। এই কথাটা মাথায় রাখবেন। বারবার পরবর্তী সময় আমরা কিন্তু কথা বলবো যে শুক্র অর্থের দেবতা, আবার বলবো বৃহস্পতি অর্থের দেবতা, তাহলে যেন এটা কনফিউশন না আসে। আপনি এটা মাথায় রাখবেন, শুক্র মানে একদম ক্যাশ মানি, আর বৃহস্পতি মানে হচ্ছে টাকার সোর্সটা। এইটা কিন্তু আপনি গন্ডগোল করবেন না, যে যাই কিছু বলুক। তো বৃহস্পতিকে নিয়ে অনেক মানুষের আশা ভরসা তো থাকে। আমরা অনেক সময় দেখি অনেক মেয়েদের জন্মছকের মধ্যে সপ্তম ভাবটি খারাপ। তাহলে সপ্তম ভাব যদি খারাপ হয়, তাহলে অবভিয়াসলি তার বিবাহিত জীবনও খারাপ। আমরা অনেক মেয়েদের জন্মছকের মধ্যে দেখি তার অষ্টম ভাবটা খারাপ। তাহলে অষ্টম ভাবটা যদি খারাপ হয়ে যায়, তাহলে পারে তার শারীরিক সমস্যা বারবার ক্রিয়েট হয়ে যেতে পারে, সে বিভিন্ন বাধার শিকার হয়ে যেতে পারে। কিন্তু যদি সেই জন্মছকের মধ্যে নবম ঘরে বৃহস্পতি থাকে এবং সেই বৃহস্পতিটা মিত্র ক্ষেত্রে থাকে, মানে বৃহস্পতি যদি চন্দ্র বা রবি বা মঙ্গলের ঘরের মধ্যে থাকে কিন্তু নবম ঘর, তাহলে পারে একজন মহিলার সপ্তমে যতই তার খারাপ হোক, একজন মহিলার অষ্টমটা তার যতই খারাপ হোক, তবুও কিন্তু এফেক্ট সেরকম ভাবে দেবে না। হ্যাঁ, সমস্যা কিছু আসবেই, তবে সেইভাবে এফেক্ট দেবে না, ডিভোর্স হয়ে যাবে না। যদি নবম ঘরে বৃহস্পতি থাকে, তাহলে একটি মেয়ের সপ্তমে যদি ডিভোর্সের যোগ ক্রিয়েট হয়, ডিভোর্স হয় না। নবম ঘরে বৃহস্পতি থাকলে পারে কিন্তু একজন মেয়ে মহিলা আর কি স্বামী সন্তান নিয়ে মোটামুটি চলে। হ্যাঁ, ঝামেলা তার জীবনে আসবে না তা নয়, কিন্তু আসলেও তার ডিভোর্স চট করে কিন্তু হয় না, এরকম দেখা গেছে। আমরা অনেক সময় বলি যে বৃহস্পতি, আমি তো একটা কথার মধ্যে বলেছিলাম, যে একটা শর্ট ভিডিও করেছিলাম, তখন বলেছিলাম যে বৃহস্পতি সপ্তমে থাকলে পারে অনেক মানুষের আশা হয়ে যায়, আশা ভরসা। অনেক মানুষ তো একটুখানি
মানে গর্ব করে যে আমার সপ্তমে বৃহস্পতি এসে গেছে, মানে বিশাল ব্যাপার। একে তো কেন্দ্রে, তারপরে বিবাহের স্থানে, তো আমার তো একদম মানে আমার ব্যবসা যদি করি তো আরো তো আমার আর্থিক উন্নতি হবে। তো ভুলভাল কথাবার্তা তারা মনে করে নেয়। কিন্তু সবসময় মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু একটি অন্য রকমের প্ল্যানেট। বৃহস্পতির সঙ্গে আমরা স্পিরিচুয়ালিটি, বৃহস্পতির সঙ্গে আধ্যাত্মিকতা, বৃহস্পতির সঙ্গে জ্ঞানকে আমরা জুড়ি। তাহলে সপ্তম স্থানে যদি বৃহস্পতি এসে যায় তাহলে আপনার পার্টনার কোনো না কোনো জ্ঞানের সঙ্গে কানেক্ট হতে পারে, সেটা ঠিক। কিন্তু সপ্তম স্থানটি কিন্তু আবার উল্টো দিকে, আপনার সপ্তম স্থান মানে যে কোনো মানুষের সপ্তম স্থান, এটা কিন্তু একটা সেক্সুয়াল পার্টেরও স্থান। তাহলে বিবাহিত জীবনের মধ্যে সেক্সুয়াল বিপদ তো আসবেই। তো সেইখানটা কিন্তু বৃহস্পতি একদমই পছন্দ করে না। তাহলে আপনার হাজবেন্ড বা আপনার স্ত্রী যদি কোনো স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্ট থাকে, কোনো জ্ঞানমূলক বিষয়ের সঙ্গে কানেক্ট থাকে, তার উন্নতি করিয়ে দেবে। কিন্তু যখনই আপনি আপনার পার্টনারের সঙ্গে সেক্স করবেন তখন কিন্তু আপনার বিবাহিত জীবনকেও সমস্যার মধ্যে ফেলতে শুরু করে দেবে। তাহলে সপ্তম স্থানের বৃহস্পতি কিন্তু বিবাহিত জীবনে আলটিমেটলি সমস্যা দেয়। এবার ধরুন কারোর পার্টনার কোনো শিক্ষামূলক বিষয়ের সঙ্গে কানেক্টই নেই, কোনো স্পিরিচুয়ালিটির সঙ্গে তার কোনো যোগাযোগই নেই, তাহলে তার তো অবশ্যই প্রথমেই প্রবলেম দিতে শুরু করে দেবে। এবং সপ্তম স্থানে বৃহস্পতি বহু ক্ষেত্রে ডিভোর্সের মতো প্রবলেম নিয়ে আসে। যাদের বৃহস্পতি জন্মছকের মধ্যে ভালো, ভালো কেমন করে বুঝবো? যদি বৃহস্পতি কেন্দ্রে থাকে বা কোণে থাকে। কোণে থাকে তো কোনো অবভিয়াসলি ভালো, আর কেন্দ্রে যদি থাকে তাহলে সেটা যেন মিত্রক্ষেত্র হয় তার। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, মিত্রক্ষেত্র কথাটা বারবার আসবে। কেন্দ্রে যদি কোনো গ্রহ থাকে, শুভ গ্রহ, তাহলে যদি তার মিত্রক্ষেত্রে থাকে তাহলে সে ভালো হয়ে গেল। তাহলে যদি কেন্দ্রে আহ, আহ, বৃহস্পতি মিত্রক্ষেত্রে থাকে এবং কোণে যদি বৃহস্পতি কারোর থাকে, তাহলে অবভিয়াসলি সে কিন্তু যে কোনো বাচ্চাদেরকে প্রচুর ভালোবাসবে এবং নিজের সন্তানকে তো অবশ্যই ভালোবাসবে। বৃহস্পতি যদি জন্মছকের মধ্যে উচ্চস্থ হয়ে যায়, অনেক সময় দেখা যায় বৃহস্পতি একাদশ ঘরে রয়েছে, বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে, মানে বৃহস্পতির ভালো ভালো প্লেসমেন্টগুলো বলছি, তাহলে এরকম স্থানেও যদি বৃহস্পতি থাকে সেই জাতকও কিন্তু তার সন্তানকে খুবই বেশি ভালোবাসবে এবং সন্তানের আরো অনেক উন্নতি চাইবে সে। বৃহস্পতি সবসময় মাথায় রাখবেন, বৃহস্পতির চতুর্থ স্থানে যদি কোনো বক্রী গ্রহ থাকে তাহলে পারে অবশ্যই সন্তানের কিন্তু সমস্যা নিয়ে আসে। তো এই কথাটা মাথায় রাখবেন, বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেই বৃহস্পতি থেকে তার চতুর্থ স্থানে বৃহস্পতি থেকে গুনবেন, বৃহস্পতি 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইরকম বৃহস্পতির চতুর্থ ঘরে যদি কোনো বক্রী গ্রহ থাকে তাহলে সেই জাতকের সন্তানের ক্ষেত্রে অনেক প্রবলেম নিয়ে আসে। তার একটিই মাত্র কারণ, কারণ বৃহস্পতির পঞ্চম স্থান থেকে সন্তান বিচার করা হয়। যে কোনো কারকের, যে যেই বিষয়ের কারক, যেই ভাবের কারক, সেই গ্রহটি থেকে সেই ভাব অব্দি গোনার কিন্তু একটি হিসাব রয়েছে। পরবর্তী সময় এই হিসাব নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ হিসাব। তো যদি আপনি সর্বদা সুখী হতে চান, মানসিক সুখ প্রাপ্তি করতে চান, তাহলে চন্দ্রের চতুর্থ ঘর আপনি দেখুন। চন্দ্রের চতুর্থ ঘর যদি খারাপ হয় আপনি তো অবশ্যই সমস্যায় পড়বেন। বোঝাতে পারলাম? তাহলে পারে বৃহস্পতির পঞ্চম ঘর থেকে সন্তান সুখ বিচার করা, মানে সন্তান কতটা উন্নতি করতে পারবে। এইবার বৃহস্পতির চতুর্থ ঘরে যদি কোনো বক্রী গ্রহ থাকে তাহলে সেটা হয়ে গেল বৃহস্পতির পঞ্চম স্থান। যদি আমি বলি সন্তানের একটি ভালো জায়গা, তাহলে পরে ওই সন্তানের জায়গা ঠিক দ্বাদশ ঘর হচ্ছে ওই চতুর্থ ঘরটা বক্রী হবে, তাহলে এইটা কিন্তু বৃহস্পতিকে সমস্যা দেয়, মানে এই সন্তানকে সমস্যা দিয়ে দেবে। বৃহস্পতি যদি বৃহস্পতি যদি চন্দ্রের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকে, বৃহস্পতি যদি চন্দ্রের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকে তাহলে পারে সেই জাতক কিন্তু খুব একটা অর্থ জমাতে পারে না। যখনই অর্থ জমায় তারপরেই কিছু একটা সমস্যা আসলে খরচা হয়ে যায়। ঠিক আছে, সেই জাতকের কিছু লোন ধার বাকি হয়ে যেতে পারে এরকম। তো এবার বৃহস্পতির এইটুখানি বিষয়কে দেখলে হবে না, এবারে আর একটু ব্যাপার রয়েছে। যদি ধরুন চন্দ্রের অষ্টমে, দ্বাদশে বৃহস্পতি, এটা তো একটা ব্যাপার আলাদা। এবারে হচ্ছে কি চন্দ্রের ষষ্ঠে বৃহস্পতি, এটা কিন্তু শাস্ত্রকারেরা একটা মিডিয়াম যোগ বলেছে, অর্থাৎ এটা কাউকে খারাপ ফলও দেয়, কাউকে ভালো ফলও দেয়। এবার চন্দ্রের ষষ্ঠে বৃহস্পতি মনে করা যাক যে সেই বৃহস্পতিটা চন্দ্রের ষষ্ঠ ঘরে আছে, কিন্তু চন্দ্রের ষষ্ঠ ঘরটি হচ্ছে তার মিত্রক্ষেত্র বৃহস্পতির। যেমন ধরুন মীন রাশিতে চন্দ্র রয়েছে আর বৃহস্পতি রয়েছে সিংহ রাশির মধ্যে, তাহলে চন্দ্র থেকে ষষ্ঠ ঘর হচ্ছে
সিংহ রাশিটা, কিন্তু সিংহ রাশিটা আসলে বৃহস্পতির মিত্রক্ষেত্র। তাহলে এরা এবং চন্দ্রের মিত্রক্ষেত্র, তাহলে এরকম অবস্থাতে চন্দ্র কিন্তু খুব বেশি খারাপ করবে না বৃহস্পতিকে, বা বৃহস্পতি খুব একটা খারাপ ফল দেবে না। মানে যেটা বলছিল যে অর্থ তার হবেই না, হ্যাঁ অর্থে তার ভেতরে খরচা করার প্রবণতা বাড়বে, কিন্তু মাঝে মাঝে সে কিন্তু আর্থিক উপার্জনও তার কিন্তু খুব ভালো হবে। এরকম ভাবে কমন সেন্স নিয়ে বিষয়গুলোকে ভাবতে হবে। বৃহস্পতি যদি কোণের মধ্যে থাকে, মানে লগ্ন নবম, লগ্ন পঞ্চম স্থান, পঞ্চম স্থানটা বলা হয়নি, পঞ্চম স্থানে বৃহস্পতি হচ্ছে পঞ্চমের ভাবকারক গ্রহ। তাহলে ভাবকারক গ্রহ ভাবে থাকলে ভাবের ফল হানি করে। ব্যতিক্রম হচ্ছে একটাই, একাদশ ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে এটা ব্যতিক্রম। একাদশ ঘরের মধ্যে একাদশ ভাবকারক বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি যদি তার মিত্র ক্ষেত্রে থাকে তাহলে এই সূত্র লাগবে না। কিন্তু বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকলে তার দ্বিতীয় ঘর নিয়ে সমস্যা আসবে, কারণ দ্বিতীয় ভাবকারক গ্রহ বৃহস্পতি। পঞ্চম ঘরে থাকলে সন্তানকে নিয়ে, তার এডুকেশনকে নিয়ে সমস্যা আসবেই আসবে। এবং বৃহস্পতি নবম ভাবের কারক গ্রহ, যদি বৃহস্পতি নবমেই চলে যায় তাহলে পারে কিছু প্রবলেম দেবে। কোথায় দেবে প্রবলেমটা? যে তার পিতার ক্ষেত্রে সমস্যা আনতে পারে। এবং বৃহস্পতি 11th হাউসেরও কারক, কিন্তু 11th হাউসের কারক গ্রহ বৃহস্পতি হয়ে 11th হাউসে থাকলে পারে 11th হাউসের খুব বেশি ক্ষতি করবে না, যদি বৃহস্পতিটা ওই 11th হাউসে যেটা রয়েছে সেটা যদি বৃহস্পতির মিত্র ক্ষেত্র হয় তাহলে ক্ষতি করবে না। আবার দেখুন, যদি বৃহস্পতি যদি অষ্টম ঘরে থাকে, অষ্টম ঘরে যদি কারোর বৃহস্পতি থাকে তাহলে এই অষ্টম ঘরের বৃহস্পতির কে নিয়ে অনেক কনফিউশন আছে। তো অষ্টম ঘরের বৃহস্পতি ভালো মন্দ মিলিয়ে কিছু আছে, কিন্তু অষ্টম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে একটি কথা মাথায় রাখবেন, সেই ব্যক্তির মধ্যে একটা এত সুন্দর নাটকের একটা ছাপ চলে আসবে না, মানে সে এত সুন্দর নাটক করে দিতে পারবে। বৃহস্পতি হচ্ছে আবরণের কারক গ্রহ। আবরণ, আবরণ মানে বুঝতে পারছেন, ঢাকা, আবরণ, আবরণের কারক, অর্থাৎ নিজেকে এত সুন্দর ঢেকে রাখবে, মানে তার কুকর্মগুলোকে সে কোনোদিনও ফাঁস করতে দেবে না। এবং সে সর্বদা এমন একটি ছবি তৈরি করে রাখবে, এমন একটি নিজেকে প্রেজেন্ট করবে এমন ভাবে যেন এত সৎ, এত ভালো, মানে এর মতো ভালো হয় না। কিন্তু সে যে ভেতরে কি করে বেড়াচ্ছে সেটা ভগবান জানে। কিন্তু বৃহস্পতি অষ্টমে যদি থাকে তার কুকর্মকে লুকিয়ে দেওয়ার ক্ষমতা তাকে দিয়ে দেয়। আবার দেখুন, একটি জন্মছকের মধ্যে বৃহস্পতি এতটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বৃহস্পতি যদি শুভ না হয় তাহলে কিন্তু উন্নতি চট করে হতে চায় না। এবারে অনেক কনফিউশন আসবে, বৃহস্পতি রাহুর সঙ্গে আছে, বৃহস্পতি শনির সঙ্গে আছে, বৃহস্পতির সঙ্গে কেতু বসে রয়েছে, এগুলো উন্নতির ক্ষেত্রে বাধা বা সমস্যা? না, এগুলো কোনো সমস্যা নয়। এগুলোকে সিস্টেমটা জানতে হবে আপনাকে, যে কি এটা কি বলতে চাইছে বিষয়টা, তাহলে আপনার কিন্তু সবকিছু হয়ে যাবে। আর জন্মছকের মধ্যে যদি কোনো মানুষের জন্মছকের মধ্যে যদি দেখেন রবি বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে, কোনো মানুষের জন্মছকের মধ্যে যদি দেখেন রবি এবং বৃহস্পতি একসঙ্গে আছে, ঠিক আছে, এবং এটা রবি বৃহস্পতির মিত্র ক্ষেত্রে আছে, ঠিক আছে, এবারে আপনি দেখলেন যে রবি বৃহস্পতি কারুর জন্মছকের মধ্যে একসঙ্গে আছে। এবার মনে করা যাক যে এই রবি বৃহস্পতির মধ্যে যে ডিগ্রিতে বেশি, সেই গ্রহটা যদি বৃহস্পতি ডিগ্রিতে বেশি হয় তাহলে বৃহস্পতির যেন মিত্র ক্ষেত্র হয়। এবার রবি বৃহস্পতি যেখানেই থাকবে, এবং সেটা যদি রবি বৃহস্পতির মিত্র ক্ষেত্র হয়, কারণ রবি আর বৃহস্পতিরও যেটা মিত্র ক্ষেত্র, রবিরও সেটা মিত্র ক্ষেত্র যদি থাকে, আপনি প্র্যাকটিক্যালি দেখবেন, পরবর্তী সময় এর সংজ্ঞা দেব, কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন কোনো লোকের কোনো সমস্যা হয়েছে, সেই লোকটাকে নিয়ে এসে আপনি সেই সমস্যাওয়ালা লোকের পাশে বসিয়ে দিন, কিছু করতে হবে না, বলবে বসে বসে চা খা। আপনি দেখুন এটা করে যে সেই লোকটার সমস্যা অনেকাংশে কমে যাবে, সে যে পরিমাণে টেনশন করছিল অনেকাংশে কমে যাবে, যে সে যে পরিমাণ মানসিক সমস্যার মধ্যে ছিল অনেকাংশে কমে যাবে তার। এটা কেন হলো, কেন হয়, এর কি কোনো যুক্তি আছে, এর কি কোনো ভিত্তি আছে, এই বিষয় নিয়ে আমি পরবর্তী সময় বলবো। তাই এত সুন্দর সুন্দর ভালো ভালো অনুষ্ঠান যদি দেখতে চান অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে ক্লিক করে দিন, কারণ জ্যোতিষের খুব গুহ্য গুহ্য রহস্য, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়, এবং এইগুলো তো গ্রহের বিষয়, আরো অনেক কম্বিনেশন রয়েছে, অনেক যোগ, অনেক সূত্র, এগুলো যদি আপনি জানতে চান
মন থেকে জানতে চান, আরো অনেক বেশি জ্যোতিষকে জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি কথা দিচ্ছি যে আপনাকে কত ভালো ভালো তথ্য দেব, যে আপনাকে কোনো জ্যোতিষের কাছে গিয়ে নিজের জন্মছক বিচার করতে হবে না, আপনি অনেকটা নিজের বাড়িতে বসে নিজেই জেনে যাবেন। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।